السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে শেষ নবী আখির নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুসলমান হয়েও আমরা বিধর্মীদের অনেক কালচার পালন করতেছি। যেরকম দেখা যায় বর্তমান দেশের মধ্যে কালিমার পতাকা লাগানোর পরে এই কালিমার পতাকা খুলে ফেলা হয়। এটা কি ইসলামপন্থী কোনো কাজ? আবার আর্জেন্টিনা, ব্রাজিল, অন্য বিধর্মীদের যত পতাকা আছে এগুলো লাগাইলে কোনো সমস্যা নাই। ইসলামের যদি কোনো পতাকা লাগানো হয় তখন দেখা যায় মারাত্মক ভুল। তো ইসলামকে নিয়ে তারা অনেক এগিয়ে আছে। ইসলাম নিয়ে কিছু করলেই সমস্যা। এই দেশের মধ্যে কোনো আলেম যদি কোনো কথা বলে সেই কথাটাও তাদের কাছে অনেক সমস্যা মনে হয়। মেরে মুহতারম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই যে তোমরা এমনভাবে খেলো। খেলাধুলার মধ্যে ইসলামকে টানাটা আমি মনে করি না যুক্তি। মুহতারম হাজিরিন, আমরা খেলার মধ্যে ইসলামকে টেনে আনবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের মিডিয়ারা আজকে মিডিয়া জাতীয় তারা যে ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের হাতে সুপারস্টার হিসেবে তুলে দিচ্ছে, উপস্থাপনা করতেছে, তো আমি তাদেরকে বলবো যে বর্তমান যে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আমাদের যে ভালোবাসা ছিল, এখন আমাদের ভালোবাসাগুলো কোথায় গেল? ফুটবলের নামে আমরা যাদেরকে সমর্থন দিতেছি সেই দেশগুলোই তো প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র দেয়, সরবরাহি করে, এবং তারাই তো আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করে। মুহতারম হাজিরিন, আমি সর্বশেষ একটি কথা বলবো যে এই দেশের মধ্যে কাফেরদের পতাকা আমাদের কাঁচা পাকা প্রতিটি ঘরের ছাদের মধ্যে দেওয়া আছে, দেওয়ালে, ছাদ, প্রতিটি জায়গায়। হ্যাঁ, আফসোস যে কালিমার পতাকা ওড়ানো যায় না যেই দেশে, এই জমিনে, অথচ মুশরিক, ক্রুসেড এবং আসাবিয়াতের পতাকা উত্তোলন করা যায়। ঈমান কুফরের পার্থক্য মেটানোর চক্রান্ত কাফেরদের পছন্দ করলে ক্ষতি কি? কাফেররা কুফরি, শিরককে বিশ্বাস লালন করে, তাদের আখিরাত নেই, বস্তুবাদী, ভোগবাদী জীবন দর্শন করে। যে কাফেরদের পছন্দ করবে, অনুসরণ করবে, তার কাছে কুফর, শিরক ও গুনাহের কাজে হালকা মনে হবে। এক পর্যায়ে ঈমান ও কুফরের পার্থক্য থাকবে না তার কাছে। প্রতিটি ফুটবল সিজন উপলক্ষে হাজার হাজার মদের বন্য আর 10-15 বিলিয়ন ডলারের জুয়া হয়। আল্লাহর জমিনে এত নফরমানি আয়োজন, আর আমি মুসলমান হয়ে এটা উপভোগ করছি। আল্লাহ হেফাজত করুন। সেদিন একটা জিনিস দেখলাম, দৃষ্টি আকর্ষণ করলাম, যে এই গরুটার মধ্যেও পতাকা আট করলো। দুনিয়ার মধ্যে এখন বহুত হারাবিয়ত, আসাবিয়তের কাজ চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।